বলবো যখন আমি রানী পরীকে যে জেনে গেছে বালবীর পরীতারা কোথায় আছে আর তাড়াতাড়ি করতে চলেছে আক্রমণও, শুনে এই খবর খুশি হয়ে সে বানিয়ে দেবে আমাকেই প্রধানমন্ত্রী। আরে কেউ আটকাতে পারবে না আমাকে এখন ওনার প্রধানমন্ত্রী হওয়ার থেকে। হ্যাঁ? ব্যাস কিছুক্ষণ আর বাকি প্রধানমন্ত্রী হওয়ার থেকে। হ্যাঁ, পৌঁছে যাবো খুব শিগগিরই রানী মহলে। আরে মনে হচ্ছে রানীমহল কেন এত দূরে? হ্যাঁ, আমি কেন আগে যাচ্ছি না? কারণ আমরা তোমার পিছনে দাঁড়িয়ে আছি। তবা তবা, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে যে পরিভবনে তোমায় কেউ দেখতে পায়নি? হ্যাঁ? ঈগলের চোখ আমাদের, আর বালবীরের খবর রানী পরীকে গিয়ে আমরাই প্রথমে দেব। এই! 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 তবা তবা, তোকে তো এবার আমরা মজা দেখাচ্ছি। এই! চারিদিকে খুঁজলাম কিন্তু কোথায় আছে এই বালবীর? কে জানে কোন ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আগে আমি বলবো। প্রথমে আমরা বলবো। আগে আমি বলবো। প্রথমে আমরা। আগে আমি বলবো। তবা তবা, প্রথমে আমরা বলবো। আগে আমি বলবো। প্রথমে আমরা বলবো। এই! সুযোগ নিয়েও না তোমরা আমার এই কম উচ্চতা। ধারণা নেই তোমাদের আমার এই শক্তির। আওয়াজ পৌঁছবে আমারই রানীপুরের কাছে। রানীপুরের বাড়ির ষড়যন্ত্র করছে, পরিবারের চরিত্র করছে, কোথায় আছে? আমরা সেটা শুনেছি, দেখেছি। কি চিৎকার করছো কিছু বুঝতে পারছি না। রাগী জেদি পরি, তোমরা বলো। রানীপুরী, বালবীর এসেছিল পরিভবনে সমস্ত পরীদের সাথে দেখা করতে। হ্যাঁ রানী পরী, আর ও পরীদের বলেছে যে আপনি পরীতারা কোথায় লুকিয়েছেন। এটা বালবীর জেনে গেছে, আর আজ রাতে ও ওই পরীতারা চুরি করতে চলেছে। আর সূর্যের প্রথম কিরণের সাথে সাথে ও বাচ্চাদের ও পরীতারাকে সঙ্গে করে পৃথিবীলোকে ফিরে যাবে। তো মন্টু, তোমার কথা অনুযায়ী যে মানব, মেহের আর বল্লুই ছিল, ইয়েস স্যার। এরা পরী আর বিচিত্র প্রাণী ছিল না। ইয়েস স্যার। আর মানব টেবিল ফ্যান ধরে হাওয়াতে উড়ছিল। ইয়েস স্যার। তুমি আমাকে পাগল মনে করো? ইয়েস স্যার। মন্টু, মন্টু, আমার ভুল হয়েছিল যে তোমাকে সাজা দিয়েছিলাম। তোমাকে তো স্কুল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। মন্টু, সকালেই তো তুমি করছিলে বিরক্ত স্যারকে, আর এখন করছো আবার। দিনে দুবার স্যারকে বিরক্ত করাটা ঠিক নয় একদম। যতই হোক স্যার আমাদের শিক্ষক, উনি গুরু আমাদের। শেখো মন্টু, এদের থেকে শেখো। এবার আমি বুঝলাম যে এদেরকে তোমার অদ্ভুত কেন মনে হয়। কত সরল, কত ভালো ছেলে মেয়েরা। আর তুমি একদম উল্টো। কিন্তু স্যার, আমি তো সোজাই দাঁড়িয়ে আছি। উল্টো কথা বলো না। উল্টো মানে হচ্ছে নেচারে উল্টো, ইডিয়েট। জানতাম স্যার, আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই জন্য আমি আপনার জন্য মোবাইল এনেছি। নিজের কথা প্রমাণ করার জন্য তুমি আমাকে ঘুষ দিচ্ছ? না স্যার, না। এখানে মানবের ওই ফটো আছে যখন ও পাখাটা ধরে উড়ছিল। আর স্যার, যখন আপনি এই ফটোটা দেখবেন না, আপনাকে আমার উপর বিশ্বাস করতেই হবে। ওকে। বানিয়েছে কে? কোন গাধা? রানীপুরী? আরে ছিলাম তো সেটা আমি। এ শুধু বসে বসে ভাবতে থাকে আর বালবীর ততক্ষণে নিজের কাজ করে চলে যায়। আর যদি কিছু না করে ইনি তাড়াতাড়ি, তাহলে বালবীর নিয়ে যাবে এনার পরিতারাটাও। তাহলে আর হওয়া হবে না আমার প্রধানমন্ত্রী। রানীপুরী, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। যদি আমাদের বাকি পরীরা দেখে ফেলে তাহলে আমাদের উপর সন্দেহ করবে। আরে রানীপুরী, কি এত ভাবছেন এতে? এটা খুবই সহজ।
নিয়ে নেন আপনি আপনার পরিতারা আর রেখে দিন সুরক্ষিত জায়গায়। সেটা তো আমি করবই। কখন? যখন বালবীর নিয়ে যাবে পরিতারাটা তখন? আমি এটা ভাবছি যে বালবীর অর্ধেক পরিতারা সম্পর্কে কি করে জানলো? তবা তবা বলেছে। বলেছে আমি তোমাকে? মিথ্যে বলছে রানীপুরি। এটা তুমি কি বলছো চঞ্চল পরি? তবা তবা এটা কখনোই করতে পারে না। শুনলে? আমি আসলে এটা বলতে চাইছি রানীপুরি, যে তবা তবা আপনাকে বালবীরের ব্যাপারে যা যা বলেছে ওই সব মিথ্যে কথা। ওই সব কিছু বালবীরের একটা চাল ছিল। আর তবা তবা সত্যিই একটা বোকা, সেই জন্য বালবীরের ফাঁদে পা দিয়েছে। আরে আমি নিজে শুনেছি বালবীরকে এইসব কথা বলতে। হ্যাঁ, বালবীর ওই সব কিছু বলেছে কারণ ও জেনে গেছিল যে তুমি আড়াল থেকে ওদের কথা শুনছিলে। ও জানতো যে তবা তবা আপনার কাছে নিশ্চয়ই আসবে আর এই কথাগুলো আপনাকে বলবে। আর আপনিও চিন্তার বশে আপনার কাছে লুকিয়ে রাখা পরিতারার অর্ধেক অংশ নিশ্চয়ই বের করবেন। আর সেই সময় বালবীর ওই অর্ধেক অংশটা আপনার থেকে নিয়ে নেবে। না হলে আপনিই বলুন রানীপুরি, যখন আমি বা তবা তবা কেউই জানে না যে আপনি পরিতারার অর্ধেক অংশ কোথায় রেখেছেন, তাহলে বালবীর সেখানে কি করে জানতে পারলো? কিন্তু ওই বোকা বালবীর এবার নিজের ফাঁদে নিজেই ফেঁসেছে। তো আমাদের সঙ্গে যা যা চাল চেলেছে রানীপুরি, আমরা ওর বিরুদ্ধেও সেই চালই চালবো। কিন্তু কি করে? বালবীর এখনো পৃথিবীলোকে পৌঁছয়নি। আর মেহের মানব ওরাও এখনো পরিলোকেই আছে, কারণ ওরা পরিলোকের বাইরে বেরোলে পরিলোকের সুরক্ষা ভেপো অবশ্যই বাঁচত। তো রানীপুরি, এই ব্যাপারটার সুযোগ নিয়েই আমি পৃথিবী লোকে যেতে চাই। আর ওখানে গিয়ে আমি এটা জানার চেষ্টা করব যে বাকি পরীরা কোথায়। আর যেই ওই পরীদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, আমি ওদের বালবীর, মানব আর মেহেরের কথা বলে পরিতারার অর্ধেক অংশটা নিয়ে নেব। আর সেই অর্ধেক অংশটা নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো রানীপুরি। আর যতক্ষণে আমি পরিতারা নিয়ে ফিরে আসবো, আপনি বালবীর, মানব আর মেহেরের পরিলোকেই খোঁজ করুন। পরিকল্পনাটা ভালো চঞ্চল পরি। ঠিক আছে, তুমি পৃথিবী লোকে যাও আর আমি এখানে বালবীর আর বাচ্চাদেরকে খুঁজছি। কিন্তু রানীপুরি, পৃথিবী লোকে এই পরীদের খোঁজার জন্য আর ওদের কাছ থেকে সত্যিটা জানার জন্য আমার আরো শক্তি দরকার। আর হতে পারে যে সবকিছুই কেশপরি আর গালপরি জানে, কিন্তু ওদের তো আপনি রূপই বদলে দিয়েছেন। সেই জন্য ওদের কাছ থেকে সত্যিটা জানার জন্য, ওদের রূপ বদলানোর জন্য আমার শক্তি প্রয়োজন। একবার ভাবুন রানীপুরি, যদি পরিতারার ওই অর্ধেক অংশটা আপনি পেয়ে যান, তাহলে সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাবেন আপনি। ঠিক আছে চঞ্চল পরি, নিজের দণ্ডটা এগিয়ে দাও। বালবীর, আমরা জয়ের লক্ষ্যে প্রথম পদক্ষেপ ফেলতে পেরেছি। এবার তোমার শক্তি বেড়ে গেছে চঞ্চল পরি। রানীপুরি, আপনি আমার সাথে সূর্যের প্রথম কিরণের পরে পরি ময়দানে দেখা করুন। আমি পরিতারার অর্ধেক অংশ নিয়ে ওখানেই পৌঁছে যাব। যেখান থেকে এই লড়াইটা শুরু হয়েছিল, ঠিক সেখানেই লড়াইটা শেষ হবে।
স্যার হয়ে গেছেন তো শখ? আমিও এটা দেখে খেয়েছিলাম শখ। এবার তো হয়েছে আমার ওপর বিশ্বাস। এটা দিয়ে তুমি মানবের ছবি তুলেছিলে না? ইয়েস স্যার। এই মোবাইলেই ছবিটা তুলেছিলে তো? ইয়েস স্যার। যখন ও হাওয়ায় উঠছিল তখন তুলেছিলে, তাই তো? ইয়েস স্যার। মন্টু, আমাকে কি তোমার পাগল বলে মনে হয়? ইয়েস স্যার। নো স্যার, নো। তোমাকে নিয়ে আমি কি করব? দেখো দেখো এটা। স্যার আমি তো ওকে উঠতে দেখে নিয়েছি, আপনিই দেখুন। এতে মানব নেই মন্টু। কি? দেখো এটা কি? জাস্ট ওয়েস্টিং মাই টাইম। কিন্তু স্যার আমি মানবের ফটো তুলেছিলাম। তা ছবিটা গেল কোথায় মন্টু? মনে হয় আমার ফটো নেই। বেঁচে গেছো। কিন্তু স্যার এতে ফ্যান তো আছে। তা মানব কোথায় গেল? মনে হচ্ছে মানব উড়ে গেছে ফটো থেকেও। বদমাইশির একটা সীমা আছে মন্টু, সীমা আছে। ট্রাস্টির ছেলে বলে তুমি ভেবো না যে তোমাকে সব সময় ছেড়ে দেবো। আমার কথার বিশ্বাস করুন স্যার, এ ডুবা ডুবা এক। আরে বিদ্যুৎ, বিদ্যুৎ বলতে মনে পড়লো, বিদ্যুৎ মানে কারেন্ট। আর যেহেতু মানব বিদ্যুৎ পড়ি, তাই মানবের শরীরে কারেন্ট আছে। এটা আমি প্রুফ করতে পারি স্যার, প্রুফ করতে পারি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আচ্ছা আগে এই ধাঁধার উত্তরটা দাও, তাহলে মেনে নেব। হ্যাঁ হ্যাঁ বলো। 4 অক্ষরের নাম তার, বাইরে শক্ত ভেতর নরম মজাদার। 4 অক্ষরের নাম তার, বাইরে শক্ত ভেতরে নরম মজাদার। এইটা কেমন অক্ষর? মানে এইটা কেমন প্রশ্ন? নারকেল, যার ভেতরের অংশ বাইরের অংশ দিয়ে ঢাকা থাকে, আর ভেতরের অংশ বাইরের অংশের থেকে সাদা হয়। এটা কিন্তু ঠিক কথা নয় বালবীর। আচ্ছা আমরা তোমাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করছি, জানলে বলো দেখি। হ্যাঁ হ্যাঁ বলো, ফটাফট বলে দেবো। মিঠুরাম এমনিই বলে না আমাকে। আচ্ছা, না কারোর সাথে ঝগড়া, না কারোর সাথে মারপিট, তাও খায় মার রোজ রোজ। বলো এটা কি? এর উত্তরটা হলো ঢোল। আমি ঢোল নই, মিঠুরাম আমি। মিঠুরাম, আমি এর উত্তরটা বলছিলাম, ঢোল। যে কারোর সঙ্গে ঝগড়া করে না, কিন্তু বাজালে 2 হাতে ওর ভালো রকম পেটাই হয়। বালবীর, তুমি এটা জেনে খুব খুশি হবে যে আমরা আমাদের যুদ্ধের প্রথম ধাপটা পেরিয়ে গেছি। ভয়ঙ্কর পরী আমাকে পৃথিবী লোকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন, আর আমার এই জাদু দণ্ডতে এত শক্তি দিয়ে দিয়েছে যে এবার আমি কেশপরী আর গালপরীকে ওদের আসল রূপে ফিরিয়ে আনতে পারবো। ওরা আবার আগের মতো হয়ে যেতে পারবে। মাকে দেওয়া আমার কথা রাখার সময় হয়ে গেছে। মানব মেহের, তোমরাও এখন চঞ্চলপরীর সাথে নিজেদের বাড়ি ফিরে যাবে। বালবি, এটা শুনে আমরা বুঝতে পারছি না যে আমরা বাড়ি যাচ্ছি এর জন্য খুশি হব, নাকি আমরা দুঃখ পাবো যে আমরা তোমার লড়াইয়ের মাঝখানে ছেড়ে যাচ্ছি। মানব মেহের,
তোমাদের বাড়ি ফিরে যাওয়াটাই এখন বালবীরের জন্য ভালো হবে, কারণ তোমরা দুজন এখানে থাকলে বালবীর সারাক্ষণ তোমাদের নিয়ে চিন্তা করতে থাকবে। হ্যাঁ, আর ভয়ঙ্কর পরিও তোমাদের দুজনকে এই লড়াইতে ঢালের মতো ব্যবহার করতে পারে। আর আমিও এখন নিশ্চিন্ত হয়ে ভয়ঙ্কর পরির সঙ্গে শেষ লড়াইটা লড়তে চাই। বালবীর, আমাদের সবসময় তোমার চিন্তা থাকবে। তোমরা আমার চিন্তা করো না। মানব মিহির, তোমাদের মনে আছে তো যে আমি সবসময় কি বলতাম, যে খারাপ যতই চেষ্টা করুক না কেন, কিন্তু শেষকালে সত্যের আর ভালোরই জয় হয়। কিন্তু বালবীর, একটা সমস্যা আছে। আমি তো সুরক্ষা কবচ ভেদ করে যাব, কিন্তু এরা এরা কি করে ওই চক্র ভেদ করবে? আরে মিঠুরাম এমনি এমনি আমায় বলে না লোকে। যদি তুমি পারো সুরক্ষা চক্র পার করতে, তাহলে তুমি দুজনের হাত ধরে নিও আর করে যাবে সুরক্ষা চক্র পার। সুরক্ষা মবু বাঁচবে না। তুমি নিশ্চিত তো যে সুরক্ষা ভেবু বাজবে না? কারণ একবার যদি সুরক্ষা ভেবু বাজে, তাহলে ভয়ঙ্কর পরি সতর্ক হয়ে যাবে আর আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। মিঠুরাম এমনি এমনি আমায় বলে না লোকে। তুমি নিশ্চিন্ত হয়ে বাচ্চাদের সাথে যাও। চঞ্চল পরি আর চঞ্চল পরি, এটা মনে রেখো যে পরিদানের অর্ধেক অংশ পরিময়দানের সেই সুরঙ্গের ওপরে নিয়ে আসবে যেখান থেকে ভয়ঙ্কর পরি এসেছিল। ভয়ঙ্কর পরি, তুমি যেখান থেকে খেলা শুরু করেছিলে, আমি সেই খেলাকে সেখানেই শেষ করব। হ্যাঁ বালবীর, আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকুন চঞ্চল পরি, আনন্দে থাকো মানব মিহির। চলো মানব মেহের, যাওয়া যাক। মেহের, মানব, চলো যাই। মন্টু, 1 মিনিট স্যার। হ্যাঁ মন্টু। সরি স্যার, সরি। ওকে 1 মিনিট দিন স্যার। ওকে। মন্টু, 1 মিনিট স্যার। হ্যাঁ মন্টু। 1 মিনিট। ওকে সরি স্যার, সরি। 1 মিনিট, 1 মিনিট। ওকে ওকে ওকে। আরে কি করছিস? ঠিক করে বল না। সরি বস, সরি, এক্সট্রিমলি সরি। কন্টিনিউ বস, কন্টিনিউ। রেডি স্যার? এবার দেখুন, এই ওয়্যার দুটো ওকে ছুলে এই বাল্ব জ্বলতে থাকবে। মানব ধর এটা, ধর মানব, ধর ধর।